হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। সবার শুভকামনা নিয়ে আমি আমার চ্যানেলের নতুন ভিডিও স্টার্ট করছি। আমার চ্যানেলের নাম প্রোটেস্ট উইথ লিব্রা। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি গতকালকে হচ্ছে খুকির চাচা শ্বশুরকে রক্তাক্ত করে যে খুকি নিয়ে এসে তাকে ট্রিটমেন্ট করেছে সেই বিষয়গুলা খুকি তার চ্যানেলে বলেছে। সেই সাথে শারমিন কেন তার চাচাকে মারলো সেই বিষয়ে সে তার সপক্ষে অনেক কিছু বলেছে। তো আমি সেই বিষয়ে যাব তার আগে আমি আজকে হচ্ছে একটু আগে মিম তার চ্যানেলে একটা ভিডিও নিয়ে এসেছে। তার চাচা হচ্ছে একটি পরিবারের ৭ জন সহ খুন করেছে এবং খুকি নাকি এই চাচাকে দিয়ে তাদের খুন করতে চায়, এরকম একটা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করেছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা মায়া কান্না হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স যেটাকে বলে সেটা দিয়ে একদমই আপনারা সম্মোহিত হবেন না দর্শক। কারণ তারা যখনই কোনো ফাঁদে পড়ে যায় অথবা যখনই তাদের কোনো হচ্ছে সত্য উন্মোচিত হয় তখনই তারা এরকম কান্না করার জন্য ক্যামেরার সামনে বসে যায়। তো সে যে তার এই ভিডিওর মধ্যে এত কিছু বলল যে হচ্ছে তার চাচাকে সে ভয় পায়, তার চাচাকে তার সহ্য হয় না, তার চাচা বাড়ি থাকলে সে বাড়ি আসে না, বাড়ি আসলেও সে দূরে দূরে থাকে। আপনারা স্ক্রিনে যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে কিছুদিন আগেই একটা টাইটেল দিয়েছিল তার এই চাচাকে নিয়েই, যে তার চাচা তার চাচির হাতে মার খাচ্ছে, সে নাকি মারের হাত থেকে বাঁচিয়েছে। সেই টাইটেলটা আমি এখনই দিয়ে দিচ্ছি। সেই সাথে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সে তার চাচার সাথে বসে আরাম আয়েশ করে তার হাজবেন্ড এবং সে নিজে হচ্ছে কাঁঠাল খাচ্ছে। তাকে কি দেখে একবারও মনে হচ্ছে যে সে হচ্ছে তার চাচাকে ভয় পায়? এবং তার চাচার সাথে তার যে কথোপকথন প্লাস তার চাচার সাথে তার যে ইন্টিমেসি, কোনোভাবেই তো মনে হয় না যে সে দূরত্ব মেনটেন করে চলে। তো এগুলা হচ্ছে কি দর্শককে জাস্ট চোখে হচ্ছে ধুলা দেওয়া। যে কিছু দর্শক আছে না যে মনে করে যে ওরা তো অনেক ভালো, যেহেতু অনেক বছর ধরে তাদের ভিডিও দেখছি ওরা অনেক ভালো, ওরা যেটা বলে সেটাই সত্যি। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তার চাচাকে খুনি পর্যন্ত বানিয়ে দিল। আমি ধরে নিলাম তার চাচা খুনি। এখন কি তার তার চাচাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে খুনি বলে মনে হয় দর্শক? বরঞ্চ শারমিন এবং বাবুকে সব অ্যাঙ্গেল দিয়ে খুনি বলে মনে হয়। তার চাচা তার জোয়ান বয়সে অথবা অপরিপক্ক সে যখন টিনেজার ছিল হয়তোবা সে একটা ভুল করেছে। ধরে নিলাম যে মিমের কথা সত্যি। কিন্তু তার এখন যেই অবস্থা, সে যদি এতই পাওয়ারফুল ব্যক্তি হতো, তার কেন ঢাকায় দিনমজুরের কাজ করে খেতে হয়? তার কেন হচ্ছে বিষয় সম্পত্তি নেই? বা তার কেন হচ্ছে এত দৈন্য অবস্থা? আপনারা এটার উত্তর দিয়ে যাবেন দর্শক। সে যদি এতই পাওয়ারফুল হয়, তার কাকাকে দেখে কোন দিক দিয়ে মনে হয় যে সে মানুষের সাথে হচ্ছে মানুষকে হুমকি দিয়ে বেড়ায়? একটা মানুষ ভুল পথে চলে গিয়েছিল, তাকে ভালো পথে নিয়ে এসে তাকে হচ্ছে খুকির কাছে সে আশ্রয় চেয়েছে, খুকি তাকে আশ্রয় দিয়েছে। খুকি পিছনে বাড়ির পিছনে যে খেতে কাজ করতো সেখানে তার কাকাকে সে হচ্ছে জমি চাষ করার সুযোগ দিয়েছে। এখন তার কাকা ঢাকায় নিজের কাজ করে, তার কাকা তো বাড়িতেও থাকে না। তো এখন সে যে তার চাচার সাথে এত দূরত্ব মেনটেন করে, আপনাদের কি ভিডিও দেখে একবারও মনে হচ্ছে যে তার চাচার সাথে তার অনেক দূরত্ব? মানে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে এখন শারমিন তার কাছে অনেক ভালো, বাবু তার কাছে অনেক ভালো। এই কয়দিন আগেই শারমিনের হচ্ছে বিয়ের পরের দিন, যেদিন তারা হচ্ছে সেকেন্ড বিয়ের অনুষ্ঠান করে, সেই বিয়ের পরের দিনই শারমিন আর শারমিনের মাকে নিয়ে বদনাম নিয়ে বসে গেছে যে শারমিনের মা তাকে বুঝে না, শারমিন তাকে হচ্ছে পাত্তা দেয়নি, এই ধরনের ভিডিও নিয়ে বসে গেছে। আর এখন হচ্ছে শারমিন হচ্ছে যে ফেরেস্তা আর এরা তার চাচাই হয়ে গেছে খারাপ। কাকা এসে কস বাড়াই এখন কাকের মুখে বাস বাড়া যেতেছে আমার কস ছাড়াই দাও, কস ছাড়াই দাও। কাকার কথা হলে হয়েছে কাঁঠাল ভাঙার সিস্টেম জানে যে এখান ভাঙ্গা লাইছে ওখানে টান দিব ইয়া বেরিয়ে যাবো গা, আর তোমরা আড্ডা আড্ডা খাও। তো দর্শক আপনাদেরকে আমি হচ্ছে শারমিনের যেই চাচাকে শারমিন আহত করেছে, রক্তাক্ত করেছে, সেই চাচার দুইটা মেয়ে, একটা হচ্ছে সাথী আর একটা হচ্ছে সবুজ। অনেকে জানেন না, তাদের সুবিধার্থে আমি বলছি, কারণ অনেকে হচ্ছে বুঝতে পারেন না যে ঘটনা কি হয়েছে, আর সবার তো আসলে এত সময়ও থাকে না। তো আনফর্চুনেটলি আমি এসব সম্পর্কে জানি, এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন। তো যাই হোক, কথায় ফিরে আসি। তো সাথীর হাজব্যান্ড যে সাথী বেশ ৩-৪ মাস আগে একটা অ্যাক্সিডেন্ট করে। ৩-৪ মাস না, সম্ভবত জানুয়ারি মাসে একটা অ্যাক্সিডেন্ট করে। সেই অ্যাক্সিডেন্টে তার মাথার ব্রেনে অনেক আঘাত পড়ে এবং তার স্বামী মানে সাথীর স্বামী তখন দেশে ছিল, সে মালয়েশিয়া প্রবাসী দেশে ছিল। এবং সাথীর স্বামী কিন্তু এই শারমিনের আর বাবুর আপন মামাতো ভাই।
তো তাদের ওই পারিবারিকভাবেই তো তাদের একটা আলাদা একটা বন্ডিং আছে, তাই না? কিন্তু সাথী অসুস্থ থাকার সময় শারমিনদের বাসায় থেকে সাথীর চিকিৎসা হয়েছে এবং শারমিন এবং তার ফ্যামিলির মানুষ সবাই মোটামুটি হেল্প করেছে এবং এটার জন্য কিন্তু শারমিনের প্রতি একটা আলাদা আমাদের সহমর্মিতা তৈরি হয়েছে যে সে মানুষকে হেল্প করে, যদিও তার আত্মীয়, এমন না যে বাইরের মানুষকে হেল্প করেছে, তার আত্মীয়, কিন্তু সে হেল্প করেছে, এগুলা নিয়ে সে কিন্তু প্রচুর ভিউ বিজনেস করেছে তখন। তো যাই হোক, তো এখন সাথীর হাজব্যান্ড হচ্ছে অন্যদিকে মুভ করেছে এবং এর পিছনে শারমিনের একদম প্রত্যক্ষ ভূমিকা আছে। তো এইটাই কিন্তু সাথীর বাবা মানে শারমিনের চাচা শারমিনকে জিজ্ঞেস করেছে, শারমিন অস্বীকার করেছে, কিন্তু তার যেহেতু মামাতো ভাই, যদি সে নাও জানে সে তো তার মামাতো ভাইয়ের বিপক্ষে কথা বলবে যে না এই কাজটা করা ঠিক হয়নি, কিন্তু সে এবং তার ভাই বিল্লাল দুইজনই বলেছে যে যা করেছে ঠিকই করেছে, সাথীর সাথে এরকমই হওয়া উচিত। তখন তাদের মধ্যে কথা তর্কাতর্কিতে মারামারির পর্যায়ে চলে যায় এবং এইখানে কিন্তু মিম তার এই ভিডিওতে কিন্তু সে একটা বিষয় কিন্তু বারবার আপনাদের সামনে ফল্ট বলে। আমি মিমকে শেষবারের মতো সতর্ক করছি, তুমি একটা বিষয় বারবার ফল্ট বলো কি, যে বাবু মারতে গিয়েছে, তার বোনকে মারতে দেখেছে, তার মাকে মারতে দেখেছে, নাকি সে মারতে গিয়েছে। এর আগে তুমি বলেছো যে ওই এর আগে যখন ওদের ইয়ের ঝগড়া হলো, খুকির সাথে যখন তোমার ঝগড়া হলো, তুমি যখন খুকিকে জুতা দিয়ে মারতে গিয়েছিলা, তখন বাবু নাকি সরিয়ে দিচ্ছিল খুকিকে, বাবু নাকি খুকির মাকে সরিয়ে দিচ্ছিল। তো বাবু তোমাকে না সরিয়ে কেন খুকির মা আর খুকিকে সরাতে যাবে? বাবু কেন খুকিকে বলবে যে আপনি হচ্ছেন যে আপনাকে মারলে আপনার অস্তিত্ব থাকবে কিনা? কেন বাবু এগুলা বলবে? বাবু শাসন করবে তোমাকে, বাবুকে তো দায়িত্ব দেওয়া হয় না অন্যের বউকে শাসন করা বা অন্যের মাকে শাসন করার। সে তার বউকে সামলাবে, সে তার বউকে না সামলিয়ে সে কেন অন্যের বউকে শাসন করতে গিয়েছে, যেটা তার বাড়ি, সে ওইখানে যা খুশি তা করবে। তোমার তো বাড়ি ছিল না ওইটা, এবং এখন পর্যন্ত এটা তোমার বাড়ি না এখন পর্যন্ত, কিন্তু তুমি গলাবাজি করে বলে তোমার বাড়ি। আর ভিউয়ার্স, আজকের তারিখটা আপনারা একদম সুন্দর করে লিখে রাখবেন, আজকে হচ্ছে 20শে জুলাই 2026। আজকের দিনে মিম আপা ঘোষণা দিয়েছে সে নাকি আর বাড়ি যাবে না। ঠিক আছে, তো সে কয়দিন নিজেকে রেসিস্ট করে রাখতে পারে আমরা একটু কাউন্ট করে দেখি। কিছুদিন আগে সাবিনা আপা ঘোষণা দিয়েছিল যে সে নাকি আর বাড়ি যাবে না, তার মা বাবা নাকি এভাবে আসলে সে নাকি তার নাকি বাড়ি যাওয়ার প্রয়োজন হয় না, তার বাসায় আসলেই নাকি সে আর বাড়ি যাবে না। কিন্তু কি এর মনে হয় 2 সপ্তাহ পরে সে আবার বাড়ি গেল এবং গিয়ে এখন পর্যন্ত সে স্টিল নাও বাড়িতেই। তো আমি আপনাদেরকে বলছি যে এই ধরনের মায়া কান্নাতে আপনারা একদমই ভুলবেন না। ওরা হচ্ছে জীবন্ত মানুষকে মেরে ফেলতে পারে, মরা মানুষকে জীবন্ত করে ফেলতে পারে শুধুমাত্র ভিউয়ার্সদের চোখে ভালো থাকার জন্য। আজকে যদি এই ফলটা খুকি করতো তাহলে কি আপনার মনে হয় যে হচ্ছে ওরা খুকির নামে এইসব ইউটিউবে এসে না বলতো? অবশ্যই বলতো, কিন্তু ওদের ফল্ট দেখেই শুধুমাত্র ওরা বলেনি। তোমার চাচার গায়ে বাবুর হাত তোলার পিছনে তুমি যুক্তি দাঁড় করিয়েছো যে সে নাকি তার বোনকে এবং তার মাকে মারছিল, এর জন্য তার সহ্য হয়নি। কোন ছেলে নাকি এটা সহ্য করবে? কেন তুমি যখন ইউটিউবে এসে তার বোন আর মাকে অপমান করেছিল তখন সে কিভাবে সহ্য করেছিল? সে ঢাকাতে বসবাস করতো, সে কিভাবে তার বোন মা এবং অসুস্থ ভাইকে ছেড়ে তোমার সাথে এসে শরীয়তপুর থাকা শুরু করলো? তখন তার খারাপ লাগেনি? তখন তার ব্যক্তিত্বে টান পড়েনি? সে যে শুয়ে বসে 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 খাচ্ছে, বউয়ের ইনকাম, তখন কি তার ব্যক্তিত্বে আঘাত লাগে না? তার বোন আর মাকে মারতে দেখলেই শুধু তার ব্যক্তিত্বে আঘাত লাগলো? তার চাচা হচ্ছে তার বাবার বয়সী, শারমিনের বাবার বয়সী, তার চাচা যদি তার অন্যায়ের জন্য, তার মেয়ের সংসার ভাঙার জন্য তাকে মারে, তুমি তোমার বোনকে সেখান থেকে নিয়ে চলে আসবে, তোমার বোনকে বলবে এখান থেকে চলে যাও, তুমি কেন তোমার কাকার গায়ে হাত তুলবে? বাবু এর মানে এই সমস্ত মানে সীমা লঙ্ঘন করে একমাত্র মিমের উস্কানিতে। মিম একদম, আমি কি বলবো, আমি কোনো গালিও দিতে পারছি না, মিমের কারণে একমাত্র এই ঝগড়াটা হয়েছে আমার যতদূর ধারণা। এবং এই তারা প্ল্যান করেই বাড়ি গিয়েছে যে তারা এবার যেভাবেই হোক তাদের এই চাচার বাড়ির পিছনে তারা ঘর তুলবে, এই প্ল্যান করেই তারা বাড়ি গিয়েছে এবং মিম সবাইকে একটা দল দল বানাচ্ছে যাতে খুকি আর বাড়ি না আসতে পারে। ঠিক আছে, আর খুকির নিজেরই হচ্ছে যতটুকু সাহস বা পাওয়ার আছে তার কিন্তু আর কাউকে লাগে না। এই অসহায় চাচা, যেই চাচা এখন ঢাকায় থাকে দিনমজুরের কাজ করে, সেই চাচাকে কি তার লাগবে তার বাড়ি দখল করার জন্য? সেই চাচার কি আছে যেই চাচাকে তার লাগবে বাড়ি দখল করার জন্য? সেই চাচা আহত হয়ে খুকির কাছে গেছে চিকিৎসা নিতে, খুকি তো তার চাচাকে ডাকেনি, ডেকেছিল? শারমিন ইউটিউবে এসে গলাবাজি করে কি বলে দর্শক সেটা একটু শুনি আগে।
কখনোই কিন্তু আসলে এমন না যে 2 ভাগ হয়ে যাব, 2 ভাগ হয়ে যেতে পারবো, আমরা কখনোই আর এক হব না, বিষয়টা কিন্তু এরকম না। একটা সময় না একটা সময় পরে কিন্তু সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটা একদিন আগে হোক বা পরে, হয়তো এখন হচ্ছে না, যখন সময় হবে সময় মতো কিন্তু সবই ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যেই মন মালিন্যগুলো চলতেছে সেটা আপনাদের কথাই কিন্তু আরও বাড়বে। আপনারা জাস্ট এই কথাগুলো বলবেন না। আপনারা যদি আমাকে এই কথাগুলো বলেন, ধরেন আমার মনের ভিতরে ওই খারাপ লাগাগুলোর উপর একটু হলেও ধুলা পড়ছে, বাট আপনারা যেভাবে বলতেছেন এতে লজ্জা নেই, তুই এটা করিস, তুই এটা করিস, তখন কি আমার মানে আমার যদি ইচ্ছেও হয় যে আমি এই জায়গাটা ব্যবহার করি, আমি কিন্তু করবো না। আমার কাছে মনে হবে যে না, এটা আপনারা ভালো চোখে দেখতেছেন না, যেহেতু আমি আপনাদের সাথে কাজ করি। আবার যদি আপনারা আমাদেরকে এনকারেজ করেন যে যা হয়েছে হয়েছে, নিজেদের মতো করে মিলেমিশে থাকো, যখন আমি তার এই জিনিসগুলো ইউজ করবো, সে যদি দেখে যে আমরা নর্মালি সব কিছু আসি, তারও কিন্তু ইচ্ছা হবে আমাদের সাথে ইজিলি কথা বলতে। তো দর্শক, সে যে গলাবাজিটা করলো, এই গলাবাজির জন্য তাকে আমি নোবেল ছুঁড়ে মারলাম। সে বলছে সে নাকি খুকির ঘরের সামনে দিয়ে যায়নি, সে হচ্ছে খুকির ঘরের সাইডে দিয়ে ওই রুমে ঢুকেছে। যেই রুমেই ও ঢুকুক, সেই রুমেই কিন্তু ওইটাও খুকির ঘর। ঠিক আছে, তো আপনারা বলেন যে কারো বাড়িতে আপনি কি তখন যেতে পারবেন যখন তার সাথে তার একদম দা কুমড়া সম্পর্ক? তখন কি আপনি কারো ঘরে যেতে পারবেন? আপনার কি সেই লজ্জাবোধটুকু থাকা উচিত না যে একজনের বাড়িতে যাচ্ছি, তার সাথে আমার সম্পর্ক নেই বা সম্পর্ক খারাপ, আমি তার বাড়িতে কিভাবে যাব? তো সে একমাত্র গিয়েছে মিমের উস্কানিতে। মিম তাকে সেই ইয়েটা দিয়েছে, মানে কি বলে, আশ্রয়টা দিয়েছে যে তুমি আসো, কোনো সমস্যা নেই। এবং মিম তাকে এখন এই বাড়িতে সেই বুদ্ধি দিয়েছে যে তোমরা এই জায়গায় ঘর তুলো, যেই জায়গাটা কিন্তু মিজানের, মানে হচ্ছে সাথী আর সবুজের বাবা, যেই বাবাকে তারা রক্তাক্ত করেছে, সেই জায়গাটাও মিজানের। ঠিক আছে, এবং তার ছোট চাচা যে থাকে, সেই জায়গাটাও কিন্তু মিজানের। সো মিম কিন্তু এখানে তাদেরকে উস্কানি দিতে পারে না যে এই জায়গায় ঘর তুলো। এইটা দেওয়ার একমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি খুকি আর মিজানের আছে, আর কারো না। তো মিম হচ্ছে এখানে দল পাকাচ্ছে যাতে সে বাবার বাড়ি আসতে পারে এবং মানুষ যাতে না বলতে পারে যে তুমি হচ্ছে খুকির বাড়িতে আসো। ঠিক আছে, এই জন্য তারা দলবাড়ি করছে, কিন্তু এইখানে কিন্তু তাদের কোনো জায়গাই নেই। তো আমি হচ্ছে ইয়েকে বলবো, শারমিনকে বলবো, তুমি যে বলছো যে মানুষ নাকি এগুলা বললে তোমাদের নাকি সম্পর্ক আরো খারাপ হবে, তোমাদের সম্পর্ক কি মানুষের জন্য খারাপ হয়? তোমরা নিজেরাই তো ইউটিউবে এসে নিজেরা বক্তৃতা দাও, তখন তার জন্য তোমাদের সম্পর্ক খারাপ হয়। তোমার কি দরকার ছিল যে তোমার ভাইয়ের জন্য খুকি হচ্ছে 16,000 টাকা তোমার থেকে নিয়েছে, যেখানে তুমি নিজে জামিনদার ছিলা যে আমার ভাই যদি পরিশোধ করতে না পারে তাহলে আমি টাকা দিব, তাহলে খুকি তোমার কাছ থেকে টাকা নিয়েছে। তো তুমি খুকিকে ফোন দিয়ে বলবে বা কারো মাধ্যমে ফোন দিয়ে জানাবা যে ভাবি আমার টাকাটা দেন, বা এটা তুমি পারিবারিকভাবে মীমাংসা করবা। তুমি কেন তিশার উস্কানিতে ইউটিউবে এসে বললা যে খুকি আমার টাকা নিয়ে দেয় না, খুকি বাটপার, খুকি হচ্ছে মিথ্যুক? কেন তিশার উস্কানিতে বললা? বলেছো, এখন আবার খুকির বাড়িতে কেন তুমি যাও? আবার বলতেছো যে ও যদি দেখে যে এই বাড়িতে এসে আমরা থাকছি তাহলে ওর ভালো লাগবে। ও কি বলেছে যে আমার ভালো লেগেছে? আমি যে আমার নামে বদনাম করেছে, যাকে আমি পছন্দ করি না, সে যদি আমার বাড়িতে আসে, এটা কি আমার ভালো লাগার বিষয় হবে? তাই খুকি তোমার বাসায় যদি যায় তোমার অনুপস্থিতিতে, তোমার সেটা ভালো লাগার বিষয় হবে? তো দর্শক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি এখন সবুজের কল রেকর্ড দিচ্ছি এবং সেই সাথে শারমিন এই টোটাল তার চাচাতো বোনের হওয়ার পিছনে, ডিভোর্স হওয়ার পিছনে এবং চাচাতো বোনের হাজবেন্ডের মন ঘুরানোর পিছনে সে কতটুকু ভূমিকা রেখেছে আপনারা এই অডিও কলটা শুনলেই বুঝতে পারবেন। তোমার বাবার কি মানে শারমিনের সাথে কি নিয়ে লাগছিল তাইলে? এইটা নিয়ে? এই যে হাসার কথাবার্তা, সেও মনে করে। আচ্ছা, শারমিন কি এই বিষয়টা আগে থেকেই জানতো মনে হয়, তাই না, যে ওই সাথীর হাজবেন্ড এগুলা করতেছে? সে জানে, মানে সে সবই জানে, সে মনে হয় হেল্প করে, বুঝছেন? সেই ব্যাপারে অনেক থাকে ভাই। বলতেছি কি, শারমিন তো কোনো কিছুই স্বীকার করে নাই তাইলে? না, সে স্বীকার করে না দেখে আপুর সাথে এরকম হয়েছে, বুঝছেন? তো এই জন্য কি কারো গায়ে হাত তোলা যাবে, মানে বয়স্ক মানুষের? তোমার বাবা ওকে মারা শুরু করছে আগে, না ও আগে মারছে? কথা মানে যে যাই হচ্ছে কথার বিতর্কটা হয়তো এরকম হয়ে গেছে, বুঝছেন? মানে আর এর পিছনে সবার মানে কারো কোনো হাত নাই, শুধু আপুই এই ব্যাপারে চায় না। মানে চাস্তো বোন আমার স্বামী আপু হয়তো চায় না, বুঝছেন, যে আমার বোনটা ভালো থাকে। না, ওই যে আমি কিছুদিন আগে, 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে একটা ব্লগ দেখলাম যে ও হচ্ছে
মানে এভাবে কান্নাকাটি করতেছিল যে তোমার বোন নাকি ওর শ্বশুর বাড়িতে তোমার বোনের সম্পর্কে কি কি বলছে? হ্যাঁ, মানে বিভিন্ন ভাবে কথা বলে মানুষের মনের মধ্যে আরো মনে করেন সন্দেহ ঢুকাই দেয়, তারপরে মানে এরকম এরকম কথা বলে একজনের প্রতি একজন বিরোধ করতে বাধ্য হয়, মানে এই কারণে এই টাইপের কথাবার্তা বলে। মানে আমি আগে পরে শুনতাম যে আমি ছোট দেখে আমি তো আর বলতে পারি না। হুম। তো যা বল আপুই বলে, আর আমি কি বলবো বলেন, তারা আমার থেকে অনেক সিনিয়র, আমি তাদের কি বলতে পারি? এখন আর তো সিনিয়র জুনিয়রিটির কিছু নাই। তোমার বাবাকে তো যেহেতু গায়ে হাত তুলতে পারছে, ওরা কি সিনিয়র জুনিয়রিটি মানে? ওগুলা তো আর ওরা মানে না। মানে আমার বাবা বা চাচা আমার গায়ে হাত তুললে কি আমি তার গায়ে হাত তুলতে পারবো? এটা কি সম্ভব? মাথাটা কে ফাটাইছে, বাবু নাকি শারমিন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, তোমার বাবাকে আঘাত করছে কে, শারমিন নাকি বাবু? ওই দুজনে ধরতে ধরতে এই দিতেই মনে করেন যে আল্লাহ, তো এর এটা থেকে আরো কত খারাপ কিছু হতে পারতো না? এগুলা মানে এখন ওদের কথা হচ্ছে কি, ওদের শারমিনের কালকের ভিডিও দেখে আমি তো পুরো অবাক। ও বলতেছে যে ওর প্রতি তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এখন যেইখানে মেয়ের সংসার ভেঙে যাইতেছে সেখানে কৃতজ্ঞতা বোধটা তো ও নিজেই ধরে রাখে নাই। ওর প্রতি যে কৃতজ্ঞ থাকবে মানুষ, কিভাবে থাকবে? ও তো সেই জায়গাটা নষ্ট করে ফেলছে। মানে ওর মানে ইয়ের প্রতি, মানে তোমার বোনের প্রতি ওর কেন এত মানে ইয়ে, কেন হিংসা কেন? তোমার বোন কি করছে ওকে? যাই না, আমি যখন ছোট যখন তাদের বাসায় যাইতাম, তখন আমার আপু তাদের বাসায় থাইকা মনে করেন যে প্রায় সময় থাকতো বা এক সময় কাটাইতো। তখন আমার আপু দেখতে একটু সুন্দর ছিল, মানে ওই সময় জেলাস ফিল করতো, মানে ছোটবেলা থেকে যতটুকু শুনেছি আপুর মুখ থেকে, মানে যে কোনো বিষয় যে কোনো ক্ষেত্রে আপু কিন্তু জেলাস ফিল করতো। হ্যাঁ, স্বামীর আপু। তো ওই জায়গায় এখন সে যেটা চাইতো হয়তো সে এটা পাইতো না, বা এরকম কিছু চাইতো, ওই যেখান থেকে তার প্রতি মানে শুধু আমার বোনের প্রতি আর কি, তাদের ফ্যামিলি থেকে একটা অন্যরকম ইয়া। হুম। না, এই জন্য কি একটা অসহায় মেয়ে যার হচ্ছে কি এরকম লাইফ রিস্ক নিয়ে যে চলতেছে, দুইটা মেয়ে আছে, এটা তোমরা কি একদম নিশ্চিত যে শারমিন এটার সাথে জড়িত? মানে এই যে ওর হাজবেন্ডের এরকম করা, এটা প্রমাণ পাইছো কোথাও? এটা প্রমাণ আমি বলি, আমি কখনো মিথ্যা কথা বলি না। এটা আপু জড়িত বলতে আপু নিজেই থেকে এটা করায়, মনে করে যে আপু এরকম ভাবে চায়। আপু কখনোই চায় না যে আমার বোনটা ভালো থাকে। সে আগে পরও এরকম ভাবে মানে প্রুফ গুলা ধরাই খাইছে। তাকে তো কিছু বলা যায়, তাকে তো বলা গেলে সে আর দশটা বলে যায়। সে যে আপনাদের ফ্যামিলি থেকে যেই বলে, বুঝতে তাকে পারছি। একটা বলে সে আর তিনটা শোনা যায়, মানে এরকম। এখন আমি ভাবতেছি আমি একটু পরে যাবো দেশে, বুঝছো? বৃষ্টি অনেক বৃষ্টি তো, ছুটি নিয়ে যাবো দেশ। আমি আয়া করছিলাম, এখন আমি আবার যাই। তো দর্শক, এখানে কিন্তু সবুজ বলছে যে তার বোন সাথীর সংসার ভাঙার পিছনে শারমিনের অনেক বড় একটা ভূমিকা আছে। তো এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি একটা কথা বলবো, অনেক রোস্টার আছে, আমি নিজেকে রোস্টার বলে দাবি করি না, অনেক রোস্টার আছে যারা তিশার ফ্যামিলির এইসব ভিডিও মেক করে। তাদের অনেককে আমি দেখেছি যে আমার ভিডিওর ক্লিপ নিয়ে যে তারা তাদের ভিডিওতে ব্যবহার করছে, বা আমি ভিডিওতে যেই ধরনের কথা বলছি তারা সেম ধরনের কথা তাদের ভিডিওতে বলছে, একদম হুবহু A to Z। তো আমি বলবো কি যে হচ্ছে আমি তাদের ক্লিপ ব্যবহার করি, এই ক্লিপগুলো বের করতে প্লাস এগুলো এডিট করতে কিন্তু আমার অনেক বেশ সময় চলে যায়, তাই না? তো আমি কিন্তু হচ্ছে জাস্ট ক্লিপ বসাই দেই না তাদের, মানে মন চাইলেও, বা প্রতিদিন তাদের রোজকার রোস্টিং নিয়ে বসি না। তো আপনারা আপনাদের মতো রোস্টিং করেন, আমার ভিডিও যদি ফলো করেন, আমার ভিডিও থেকে আপনারা ভালো কিছু নেন, কিন্তু আমার ভিডিওর ক্লিপ, এই ক্লিপটুকু আমার বের করতে, ওদের কোন ভিডিওতে কোন কথা বলেছে ওইটুকু আমার এডিট করে কাটতে কিন্তু অনেক সময় যায়। প্লাস আমি ভিডিওতে যে কথাগুলো বলি সেগুলো কিন্তু একান্তই আমার নিজস্ব কথাবার্তা। তো আপনারা আপনাদের ভাষায় কথা বলেন। আল্লাহ হাফেজ।